ফ্যাটি লিভার ভালো হবে রোজার মাধ্যমে, ব্যায়ামের মাধ্যমে, ঘুমের মাধ্যমে, ক্লিন খাবার খাওয়ার মাধ্যমে, গাট ক্লিন করার মাধ্যমে, কফি এনামা, বিট খাবার, চাল কুমড়ার, যেগুলো আপনাকে একত্রিতভাবে আপনি একটা রেজাল্ট পাবেন রোজা, ব্যায়াম, ঘুম, মানসিক প্রশান্তি, সবকিছু মিলিয়ে। সেখানে খাবার অবশ্যই একটা পার্ট। কিন্তু এই খাবার খেলে আপনার ফ্যাটি লিভার ভালো হবে এটা যেটা বলবে, ও নিজে তো মূর্খ, আর যারা এটা বিশ্বাস করবে এরা আরো গন্ডমূর্খ, কারণ টাকা খরচ করতেছে। এটা কি করে হতে পারে? একটা ওষুধ, ট্যাবলেট বা একটা খাদ্য খেলে একটা লোক একটা বিষয় ভালো হতে পারে? কোনোদিন না। আপনি যে হলুদ খাচ্ছেন প্রদাহ কমাইতে, আপনি আবার সয়াবিন খাইতেছেন, আপনি ব্যায়াম করেন না, আপনি রাত জাগেন, টেনশন করেন, তাহলে কিভাবে হলুদ খাইয়ে আপনি ভালো হবেন বলেন আমাকে? ইজ ইট পসিবল? নেভার। দেন আপনার গাড়ির ইঞ্জিন নষ্ট, বডি নাই, হেডলাইট কাজ করে না, বুঝতে পারছেন? এখন কোন মোবিল ব্যবহার করো? এবার তোর ইঞ্জিন ঠিক নাই, তুই কি মোবিল দিবি? বুঝলেন নাই? তা মোবিল খাবার হচ্ছে মোবিল, একটা ফাংশনাল ফুড হচ্ছে একটা মোবিলের মতো। বিটকা বাসের একরকম উপকারিতা আছে, চাল কুমড়ার জুসের একটা উপকারিতা আছে। এখন চাল কুমড়ার জুস খেয়ে আপনার ডায়াবেটিস ভালো হয়ে যাবে, হ্যাঁ, তিতা করলা খেয়ে ভালো হয়ে যাবে, রস খেয়ে ভালো হয়ে যাবে, কই পাইছেন এটা? কোষ খালি হবে রোজার মাধ্যমে, বুঝতে পারছেন? ব্যায়ামের মাধ্যমে ফ্যাট বার্ন করতে হবে, ভালো ঘুমিয়ে প্রশান্তি দিতে হবে, বডিটাকে ডিটক্সিফিকেশনের সুযোগ তৈরি করে দিতে হবে, বুঝতে পারছেন? এই জিনিসগুলো বুঝতে হবে। তা না হলে ওই চা খাইলে ওজন কমবে, ওই কফি খেলে এই হবে, ওইটা খেলে মানে ফ্যাটি লিভার, এইসব হাবিজাবি আপনারা বিশ্বাস করবেন তখন, আর এখানে এতগুলা করে টাকা আপনি নষ্ট করবেন, বুঝছেন? অথচ রোজাতে টাকা লাগে না, ফ্রি অফ কস্ট। রাস্তায় হাঁটবেন, এই যে আমরা ঘাসে হেঁটে আসলাম, 1 টাকাও দিইনি কাউরে। আমরা সবাই মিলে আজকে ঘাসে হাঁটলাম, উইম অফ করলাম, বৃক্ষ মেডিটেশন করলাম, শ্বাসের ব্যায়াম করলাম, রোদ লাগালাম, বুঝতে পারছেন? উইম অফের হর্স স্ট্যান্স করলাম, হ্যাঁ, এই সবাই মিলে আমাদের স্টাফরা সবাই মিলে রোদ পোয়ালাম। সবাই সকালে, আমাদের বাধ্যতামূলক সবাই ওখানে যেতে হবে সকালবেলা, বুঝছেন? যেতেই হবে, নাহলে চাকরি থাকবে না। সবাইকে আর্লি ঘুমাতে হবে, নাহলে চাকরি থাকবে না। ওই যে ভিতরে কালকে যেখানে হাঁটছি ওই জায়গাতেই, কালকে হাঁটার ভিডিও দেখেন নাই? হ্যাঁ হ্যাঁ, ওইখানেই সবাইকে নিয়ে গেছে। একা একা গেলে কয় পাগল, এখন দলবল নিয়ে গেছে, এখন আর কি করবো? ধরেন আমি একা গাছ ধরে দাঁড়াইছি, সবাই মনে করছে পাগল একটা করতুন, গাছ ধরে দাঁড়াইছে। এখন সবাই মিলে গাছ আর ফাঁকা নেই, এখন আর কি করবো? সবাই দেখে, কি ব্যাপার।